তেজস্ক্রিয় রেডিয়েশনের কারণে পুরো পৃথিবীর মানুষ ধ্বংস হয়ে গেছে। এই রেডিয়েশন বাতাসে, পানিতে, এমনকি মাটিতেও মিশে গেছে। এমন একটা পরিবেশে বেঁচে আছে শুধুমাত্র একটি মেয়ে। মেয়েটি খুব ভয়ে ভয়ে নিজের জীবন অতিবাহিত করছিল, কেননা যদি তার রুটিন একটু এলোমেলো হয়ে যায় তাহলে পড়তে পারে ভয়ঙ্কর বিপদে। কিন্তু তাকে অবাক করে দিয়ে হঠাৎ করে তার সামনে আসে একজন ছেলে, যে কিনা এখনো বেঁচে আছে। এরপর তারা দুজনে একে অপরকে সাহায্য করে বেঁচে থাকার জন্য লড়াই করছিল। হঠাৎ করে তাদের সামনে আরো একটি ছেলে এসে পড়ে, আর এরপর হতে থাকে একের পর এক বিপদ। বাইরে রয়েছে রেডিয়েশন, আর ভেতরে রয়েছে এই ছেলেটি। কে এই ছেলেটি, কি তার উদ্দেশ্য, জানবো তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করুন। মুভির শুরুতেই একটি শহরকে দেখানো হয়, যেখানকার অবস্থা ছিল একেবারেই খারাপ। পুরো শহরটা একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। এই শহরে কোনো মানুষের অস্তিত্বই ছিল না, কারণ পুরো শহরের লোকজন একটি মারাত্মক রেডিয়েশনের মাধ্যমে মারা গেছে। এখন শুধু হাতে গোনা কিছু লোক বেঁচে আছে, কিন্তু তারা অনেক কষ্টে নিজেদের জীবন বাঁচিয়ে রাখছে। এর পরের দৃশ্যে ওই শহরের একটি মেয়েকে দেখা যায়, তার নাম অ্যান। অ্যান তার শরীরে প্রোটেক্টিভ পোশাক পরেছিল। সে ওই পোশাক পরে শহরের দিকে যেতে থাকে তার কিছু প্রয়োজনীয় জিনিস আনার জন্য। জিনিসগুলো নিয়ে সে আবার নিজের বাসায় ফিরে যেতে থাকে। শহর থেকে অনেকটা দূরে এলে সে তার শরীর থেকে ওই পোশাকটি খুলে ফেলে, কারণ ওই জায়গাটা শহর থেকে অনেকটাই দূরে ছিল, তাই এখানে কোনো রেডিয়েশন ছিল না। সেখান থেকে অ্যান নিজের বাসায় চলে আসে আর এসে ভালো করে গোসল করে, যাতে করে ভুলেও তার শরীরে কোনো রেডিয়েশন না থাকে। গোসল শেষ করে সে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে অ্যান তার কুকুরটাকে সাথে করে জঙ্গলের দিকে যায়। সেখানে সে ফাঁদ পেতে রেখেছিল যাতে কিছু শিকার আটকে পড়ে, কিন্তু অ্যান দেখে ফাঁদে কিছুই পড়েনি। ঠিক তখনই হঠাৎ করে অ্যানের কুকুরটি সামনের দিকে দৌড়াতে থাকে। অ্যানও তার কুকুরটির পিছনে পিছনে যেতে থাকে। সামনে গিয়ে সে একটি অদ্ভুত গাড়ি দেখতে পায়। তখন কুকুরটি কাউকে একটা দেখে পালিয়ে আসে। অ্যান এটা বুঝতে পারে, তাই সে কুকুরটাকে নিয়ে পাশে লুকিয়ে পড়ে। তখন সে প্রোটেক্টিভ পোশাক পরা একজন লোককে দেখতে পায়, তার নাম ছিল জন। জন সেখানে তার গাড়ি নিয়ে এসে চেক করছিল যে এখানে কোনো রেডিয়েশন আছে কিনা। তবে এই জায়গায় কোনো রেডিয়েশন না দেখে জন অনেক খুশি হয়ে যায় আর সামনের দিকে চলে যায়। অ্যান তখন জনের সে গাড়ির কাছে আসে। সেই সময় আবারও কুকুরটি সামনের দিকে দৌড়াতে থাকে। অ্যানও কুকুরটিকে ফলো করতে থাকে আর একটি জায়গায় এসে পৌঁছায়। অ্যান দেখে জন সেখানে গোসল করছিল। তখন সে তাড়াতাড়ি জনকে সেখান থেকে উঠতে বলে। তবে অ্যানের হাতে গান দেখে জন নিজের গানটা বের করে আর সেটা অ্যানের দিকে তাক করে। তখন অ্যান বন্দুক ফেলে দিয়ে জনকে বলে, আগে আমার কথাটা তো শোনো, তুমি যে পানিতে গোসল করছো সেটা শহর থেকেই এসেছে, আর এই পানি পুরোপুরি রেডিয়েশনে ভর্তি। এসব শোনার পর জন তাড়াতাড়ি সেখান থেকে উঠে পড়ে আর এসে রেডিয়েশন চেক করতে থাকে। কিন্তু সে দেখে তার পুরো শরীরে রেডিয়েশন ছড়িয়ে পড়েছে। এতে করে জনের অবস্থা অনেক খারাপ হতে থাকে। জন তখন নিজেকে বাঁচাতে ইনজেকশন দিতে গাড়ির কাছে আসে, কিন্তু রেডিয়েশনের প্রভাবে সে কিছুতেই ওই ইনজেকশনটা নিজের শরীরে পুশ করতে পারছিল না। এসব দেখে অ্যান এসে জনের শরীরে ইনজেকশন করে দেয়। এরপর তাকে সাথে করে তার বাসায় নিয়ে যায় আর সেখানে গিয়ে তাকে ভালো করে গোসল করে দেয়। কিন্তু তাতেও জনের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। পরদিন সকালে অ্যান জনের জন্য ঔষধ নিয়ে আসে আর তাকে ঔষধ খাইয়ে দেয়। অ্যান জনের দেখভাল করতে শুরু করে, কিন্তু এত কিছুর পরেও জনের ভালো হওয়ার কোনো লক্ষণই ছিল না। এরপর রাতের বেলা অ্যান জনের রুম চেক করতে আসলে দেখে জনের অনেক জ্বর এসেছে। তাই অ্যান সারা রাত তার খেয়াল রাখে, কিন্তু তাতেও জনের অবস্থার কোনো পরিবর্তন হয় না। এসব দেখে অ্যান অনেক কষ্ট পেতে থাকে আর জনের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে। আর সত্যি তার প্রার্থনা কবুল হয়ে যায়। জন আস্তে আস্তে সুস্থ হতে শুরু করে। এরপর জন যখন সুস্থ হয়ে যায় তখন তারা দুজন বারান্দায় বসে গল্প করছিল। সেই সময় অ্যান জনকে তার ফ্যামিলি অ্যালবাম দেখায়। সেখানে অ্যান তার ভাইয়ের মাকে দেখিয়ে বলে এই বাড়িতে সে তার পরিবারের সাথে অনেক সুখী থাকতো, কিন্তু এই রেডিয়েশনের কারণে তারা মারা যায়। এরপর তার ভাই একদিন কিছু জিনিস আনতে শহরে গেলে সেখান থেকে আর ফিরে আসে না। আর অ্যান জানে না এখন তার ভাই কোথায় আছে, কিভাবে আছে, আর আদৌ বেঁচে আছে কিনা। এসব শুনে জনের অনেক মন খারাপ হয় আর সে অ্যানের সাথে কাঁদতে থাকে। পরদিন সকালে অ্যান তার বাগানে এসে পরিচর্যা করতে থাকে। তখন জন সেখানে আসে আর অ্যানকে বলে, তোমার কাছে তো ট্রাক্টর আছে, কিন্তু তবুও তুমি কেন কষ্ট করে ফার্মিং করছো? উত্তরে অ্যান বলে, ট্রাক্টর চালাতে হলে অনেক তেল লাগবে, কিন্তু আমার কাছে তো তেলই নেই, সেজন্য ট্রাক্টর চালাতে পারছি না। এসব শুনে জন বলে, এখান থেকে কিছুটা সামনে একটা ফিউল স্টেশন দেখেছিলাম, আমরা চাইলে সেখান থেকে তেল আনতে পারি। তখন অ্যান বলে, কিন্তু ওই ফিউল স্টেশনে তো কোনো ওয়ার্কার নেই, তাহলে কি করে আমরা তেল আনবো? এটা শুনে জন বলে, তুমি তো এতদিন ধরে এখানে থাকো, তবু ওখান থেকে তেল আনতে পারলে না?
অ্যান বলে, চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা তো করবই। এরপর অ্যান সে ফিউল স্টেশনে গিয়ে একটা ড্রাম ভর্তি করে তেল নিয়ে আসে, আর সবকিছু দূর থেকে জন দেখছিল। রাতের বেলা খাবার খাওয়ার সময় অ্যান জনকে ধন্যবাদ জানায় আর বলে, এমন একটা আইডিয়া আমার মাথায় কখনো আসেনি। তখন জন বলে, একা থাকলে এমনটাই হয়, যেমন আমি তো আগে একটা বাংকারের মধ্যে বাস করতাম, আর সেই জায়গায় থাকার সময় কিছুতেই আমার সময় কাটতো না, আর ভাবতাম হয়তো আমি আর বেশি দিন বাঁচবো না। কিন্তু তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি যদি মরেও যাই তবু ওটা থেকে বের হব। আর আমি একজন ইঞ্জিনিয়ার হওয়ার কারণে নিজেই এরকম একটা অদ্ভুত গাড়ি বানিয়েছি, আর এই প্রোটেক্টিভ পোশাকও আমি নিজেই বানিয়েছি। পরদিন অ্যান আসে মাছ ধরার জন্য। সে একটা মাছ পেয়েও যায়। মাছটা সে পুড়িয়ে জনের সাথে ভাগ করে খেতে থাকে। খাওয়ার সময় অ্যান বলে, আমার কাছে একটা জেনারেটর আছে, কিন্তু ওটা নষ্ট হয়ে পড়ে আছে। এরপর জন সেটা ঠিক করার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করেও জন সেটা ঠিক করতে পারে না। এরপর তারা দুজন মিলে একটা ঝর্ণার কাছে আসে। সেখানে এসে জন বলে, আমাদের কাঠ দিয়ে একটি চাকা বানাতে হবে, যাতে ঝর্ণার পানি পড়লে সেটা ঘুরতে থাকে। আর ওই চাকা ঘোরার পর সে জেনারেটরটাও ঠিক হয়ে যাবে। আসার পথে জনের নজরে পড়ে সেখানকার একটি চার্জের উপর। জন সেটা দেখে বলে, এখান থেকেই আমরা অনেক কাঠ পেতে পারি, আর সেগুলো দিয়ে আমরা ওই চাকাটাও বানাতে পারবো। কিন্তু এসব শুনে অ্যান জনকে বারণ করে দেয়, কারণ এতদিন অ্যানের একাকিত্বের একমাত্র সাক্ষী ছিল এই চার্জ। অ্যানের কথা শুনে জন তাকে বলে, মন থেকে প্রার্থনা করলে চার্চের কোনো দরকার হয় না। পরে জন অ্যানের কথা ভেবে এই প্ল্যান মাথা থেকে ছেড়ে ফেলে। অ্যান আবারও তার ফার্মিং এর কাজ করতে থাকে। তখন জন আসে মার্কেট থেকে কিছু জিনিসপত্র আনার জন্য। তবে দোকানে অনেকগুলো মদ দেখে সে সেগুলো খেতে শুরু করে। কিছুক্ষণ পর অ্যানও সেখানে চলে আসে। তবে অ্যানকে দেখে জন আরো বেশি করে ড্রিঙ্কস করতে থাকে। এসব দেখে অ্যান কোনো মতে জনকে ধরে বাসায় নিয়ে আসে, কিন্তু জন মাতাল অবস্থায় অ্যানের সাথে অনেক খারাপ আচরণ করে। তখন অ্যান অনেক রেগে যায় আর সেখান থেকে বেরিয়ে পড়ে। পরদিন সকালে জন অ্যানের জন্য খাবার আনে আর গত রাতের ব্যবহারের জন্য তার কাছে ক্ষমা চায়। তখন অ্যানও তাকে ক্ষমা করে দেয়। পরের দৃশ্যে দেখা যায় অ্যান আর জন একসাথে ক্যান্ডেল ডিনার করছে। তখন অ্যানও অতিরিক্ত মাত্রায় ড্রিঙ্কস করতে থাকে। জন বারবার তাকে বারণ করলেও সে কোনো কথাই শোনে না, সে খেতেই থাকে। আর একটা সময় অতিরিক্ত খাওয়ার কারণে মাতাল হয়ে যায়। অ্যান এমন অবস্থায় কি যে করছিল তার কোনো হুঁশ ছিল না। সে তখন জনকে বিয়ের প্রস্তাব পর্যন্ত দিয়ে দেয়। জন তাকে বলে, এসব নিয়ে আমরা পরে ভাববো। পরদিন সকালে অ্যান তার কুকুরটিকে নিয়ে বের হলে তার কুকুরটি দৌড়ে একজন মানুষের সামনে আসে, আর লোকটার নাম ছিল ক্লেব। আর এখানে কেলেবকে দেখে বোঝা যায় তার শরীরের অবস্থা তেমন ভালো না। কেলেব অ্যানের কাছে একটু পানি চায়। অ্যান তাকে তার সাথে করে বাসায় নিয়ে আসে। তখন অচেনা লোক দেখে জন তার দিকে বন্দুক তাক করে। তখন অ্যান এসে জনকে বলে, এ কোনো শত্রু না, ওর নাম ক্লেব, ওকে আমাদের বাসায় নিয়ে এসেছি একটু পানি খাওয়ানোর জন্য। এরপর অ্যান তাকে পানি খেতে দেয়। তখন কেলেব বলে, সে আগে তার বন্ধুদের সাথে একটি গুহায় থাকতো, কিন্তু রেডিয়েশনের কারণে সবাই মারা গেছে। আর তখন রেডিয়েশনের ভয়ে কেলেব সেখান থেকে পালিয়ে এসেছে। সে অ্যানকে জিজ্ঞেস করে, আমি কি কটা দিন এখানে থাকতে পারি? তখন জন ভেবেচিন্তে বলে, আজ না হয় তুমি একটু বাইরে থাকো। এটা শুনে অ্যান বলে, না, কেলেব আমাদের সাথেই থাকবে। এর পরের দৃশ্যে দেখা যায় তারা তিনজন খাবার খাচ্ছে। কেলেব তাদের জিজ্ঞেস করে, তোমরা কিভাবে এখানে আসলে? তখন জন বলে, আমি উত্তরের দিকে যাচ্ছিলাম, কিন্তু পথে একটি ছেলেকে দেখি যার অবস্থা রেডিয়েশনের কারণে অনেক খারাপ হয়ে গিয়েছে, আর সে আমার সামনেই মারা যায়। এসব দেখে আমি এদিকে চলে এসেছি। খাওয়া শেষ হলে অ্যান কেলেবকে থাকার জন্য একটা রুম দেখায়, কিন্তু অ্যানের এমন কাজ দেখে জন তাকে বলে, এমন কেন করছো? আমরা তো ওকে ঠিক করে চিনিও না, এখনই ওকে আমাদের বাসায় থাকতে দিলে? তখন অ্যান বলে, তুমি আমার উপর ভরসা করো, আর আগে এটা বলো তুমি কেন আমাকে বলনি ওই ছেলেটা রেডিয়েশনের জন্য মারা গিয়েছিল? তখন জন বলে, আমি সত্যি তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু ভেবেছিলাম তুমি আমায় ভুল বুঝবে, তাই আর বলিনি। তখন অ্যান বলে, আমি তো আমার পরিবারের প্রতিটি সদস্যকে হারিয়েছি, আর তারপর থেকে আমার সাহস চলে এসেছে, এজন্য আমি এই কথা জানতে পারলেও কিছু মনে করতাম না। এসব বলে অ্যান হতাশ হয়ে পড়ে। অ্যানের এমন অবস্থা দেখে জন বলে, সত্যি বলতে আমি যে ছেলেটাকে মরতে দেখেছিলাম সে তোমার ভাই ছিল, আর এই সত্যিটা এটা যে সে কোনো রেডিয়েশনে মারা যায়নি, ভুলে আমার গুলিতে তার মৃত্যু হয়েছে। জনের মুখে এসব কথা জানতে পেরে অ্যান অনেক কষ্ট পায়, আর সেখানে চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। জন তখন অ্যানের কাছে মাফ চাইতে থাকে। তখন অ্যান তাকে মাফ করে দেয়। পরদিন দেখা যায় জন আর কেলেব মিলে শিকার এসেছে। তারা শিকার শেষ করে বাসায় ফিরে আসে। রাতে সেটাই রান্না করে তিনজন মিলে একসাথে খেতে বসে। সেই সময় অ্যান নিজ ইচ্ছায় সেই চাকা বানানোর কথা জানায়,
এটা শুনে কেলেব বলে আমাদের সত্যি চাকা বানানো উচিত, কিন্তু সেটার জন্য চার্চ ভাঙা একেবারেই ঠিক হবে না। এটা করা একেবারেই উচিত না, কারণ ওটা প্রার্থনার জায়গা। কিন্তু এবার অ্যান জনের পক্ষে কথা বলে। সে জনকে বলে তোমার যেটা ঠিক মনে হয় সেটাই করো, আমি সব সময় তোমার সাথে আছি। পরদিন তারা তিনজন একসাথে সে চার্চ ভেঙে চাকা বানাতে শুরু করে। আর এই চাকা বানানোর সময় অ্যান আর কেলেবের সম্পর্ক আস্তে আস্তে আরো ঘনিষ্ঠ হতে শুরু করে। তাদের দুজনের মধ্যে একটা আলাদা সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু অ্যান আর কেলেবের বন্ধুত্ব দেখে জন অনেক জেলাস ফিল করতে থাকে। সে সব একেবারে মানতে পারছিল না। এরপর জন অ্যানকে বলে তোমার এসব করা উচিত হচ্ছে না। এটা ঠিক, তোমার লাইফ তুমি ইচ্ছে মতো কাটাবে, কিন্তু তোমায় আমারও তার মধ্যে একজনকে বেছে নিতে হবে। এসব কথা শুনে অ্যান অনেক কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। পরদিন দেখা যায় তাদের সে চাকা বানানোর কাজ অর্ধেক শেষ হয়ে গেছে। সেই আনন্দে তারা তিনজন রাতে ক্যান্ডেল ডিনার করছিল। আর মজা করতে করতে তারা পাশের একটি পুকুরে নেমে পড়ে। সেখানে কেলেব একটা বোতল পানিতে ফেলে দেয় আর বলে যে এটা খুঁজে পাবে সেই উইনার। জন আগে সেটা খুঁজতে যায়, কিন্তু অনেক চেষ্টা করেও সে পায় না। পরে কেলেব আর অ্যান একসাথে সেটা খুঁজতে যায়। এটা দেখে জন অনেক কষ্ট পেতে থাকে। পরের দৃশ্যে দেখা যায় অ্যান টেবিলে বসে নাস্তা করছিল। সেখানে কেলেবও এসে পড়ে। তাদের দুজনকে দেখে জনের অনেক খারাপ লাগে, কিন্তু এবার অ্যান কেলেব আসার পর সেখান থেকে চলে যায়। এরপর জন আর কেলেব আবারও চাকা বানানোর কাজে লেগে পড়ে। তারা দুজন কাজের মধ্যে গল্প করতে থাকে। সেই সময় জন কেলেবকে বলে তুমি আসার পর আমার আর অ্যানার সম্পর্ক অনেক ভালো হয়ে গেছে। এটা শুনে কেলেব হাসে আর বলে তোমার ধারা মিথ্যা বলা সম্ভব না। সত্যি এটাই যে আমি আসার পর তোমাদের সম্পর্কটা আরো খারাপ হয়ে গেছে। এরপর তারা আবারও কাজে লেগে পড়ে আর ফাইনালি তারা অনেক কষ্টে চাকাটি বানিয়ে ফেলে। আর এটা দেখে তারা অনেক খুশি হয়ে যায়। তখন দেখা যায় কেলেব জনের কাঁধ ধরে বেয়ে উপরে উঠছিল। হঠাৎ করে তার পা পিছলে নিচে পড়ে যায়। তখন জন অনেক কষ্টে তাকে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণ পর আবারও কেলেব পা পিছলে পড়ে যায়। আর এবার জন অনেক রেগে যায়। এবার জনের মুখ দেখে মনে হচ্ছে সে আর কেলেবকে বাঁচাবে না। আর এখানেই এই সিনটা কাট হয়ে যায়। পরের দৃশ্যে জনকে দেখা যায় সে বাসায় ফিরে এসেছে আর অ্যানের সাথে কথা বলছে। সে অ্যানকে বলে কেলেব আমার সে প্রোটেক্টিভ পোশাকটা নিয়ে চলে গেছে। সে আর আমাদের সাথে থাকতে চায় না। সে আর এখানে ফিরে আসবে না। এতদিন তাকে থাকতে দেওয়ার জন্য সে ধন্যবাদ জানিয়েছে। কিন্তু জনের এসব কথা শোনার পর অ্যান অনেক ঘাবড়ে যায় আর সে বুঝে যায় হয়তো কিছু একটা অবশ্যই হয়েছে। এরপর অ্যান বাসা থেকে বেরিয়ে আসে আর আশেপাশে কেলেবকে খুঁজতে থাকে, কিন্তু অনেক খুঁজেও সে কিছুই পায় না। এতে অ্যান হতাশ হয়ে পড়ে। এবার অ্যানের জনের উপর সন্দেহ হয়। সে ভাবে জন কেলেবের সাথে কিছু একটা করেছে। এভাবে অনেকদিন কেটে যায়। অ্যান সবসময় মন খারাপ করে থাকে। কিছুদিন পর অ্যান দেখে তার বাসায় বিদ্যুৎ চলে এসেছে, কারণ জন সে চাকার সাথে এই বাসার তার সংযোগ করে দিয়েছিল। আর সেখানে চাকার মাধ্যমে সে জেনারেটরটি ঘুরতে থাকে। আর এতদিন পর বাড়িতে বিদ্যুৎ দেখে অ্যান অনেক খুশি হয়ে যায়। এরপর সে কিছু প্রয়োজনীয় জিনিস নিতে স্টোর রুমে আসে। ওই জায়গায় অ্যান একটা পিয়ানো দেখে, আর এটা সে চার্চের ছিল, যেটা জন এখানে এনে রেখেছে। সেটা দেখে অ্যান পিয়ানোটা বাজাতে থাকে। সেই সময় জন সে রুমে আসে আর অ্যান জনের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। এটা দেখে জন বুঝতে পারে অ্যান জেনে গেছে যে সে কেলেবকে মেরে ফেলেছে। আর এত কিছুর পর অ্যান এখন আর জনকে ভরসা করে না। আর জনের প্রতি তার মনে রাগ অভিমান জন্ম নিয়েছে। আর জনের প্রতি রাগ অভিমান নিয়ে সে পিয়ানোটা বাজাতে থাকে আর জন বসে বসে সেটা শুনতে থাকে। আর এই কষ্টের সুর নিয়েই এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।